ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আজ 5-6টা নতুন অঙ্ক নিয়ে এসেছি। হ্যাঁ, অঙ্কটা এখানে কি আছে, এই যে ট্রায়াঙ্গুলার নাম্বার বলে, এই যে এইগুলো ট্রায়াঙ্গেল নাম্বার। এটা কিন্তু প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। তাহলে প্রথমে একটা গোল, তাহলে দ্বিতীয় ফিগারে যে সেকেন্ড ফিগারে 3টে, তাই না? থার্ড ফিগারে কত আছে? 6টা। ফোর্থ ফিগারে কটা আছে? 10টা। এটা ফিফথ ফিগারে 15, তাই তো? তাহলে ফিফথ ফিগারে 15। তাহলে এটা বলছে কিন্তু কি, এটা এই যে এটা 20, এটা 20, এটা 20, এই যে 15 যে আছে 15টা, তার মানে এখানে আছে কটা? 5টা। তাহলে এইরকম এই প্রশ্নটাই বলছে, এরকম যদি 20টা থাকে, মানে এদিক থেকে গুনলেও 20, এদিক থেকে গুনলেও 20, সব 20, এদিক থেকে গুনলেও 20, তাই না? এই রকম ফিগারে কতগুলা হবে, হ্যাঁ, কতগুলা ওই যে গোলাকার চিহ্ন হবে, ঠিক আছে? এদিকে 20, এদিকে 20, এদিকে 20, এইখানে এইটা হচ্ছে প্রশ্ন, তাই না? তাহলে এখানে যদি 20 হয়, তাহলে এখানে কটা আছে? এই যে কটা আছে এখানে দেখবো, মানে ফিফথ ফিগারে 5 × 6, এই যে 5 আছে না? ফিফথ ফিগার যদি হয় তাহলে 5 × 6 তার অর্ধেক, 5 × 6 তার অর্ধেক, এই যে 15। ফোর্থ ফিগার মানে এই ফিগারে এই যে 10 দেওয়া আছে না? কেন দেওয়া আছে? এই যে 4টি, এই যে 4টি দেওয়া আছে না? তাহলে 4 × 5, 4 × 5 = 20, অর্ধেক 10। এটাও কিন্তু তাই, এটা থার্ড ফিগার, এটা ফোর্থ ফিগার ছিল, এটা থার্ড ফিগার। থার্ড ফিগার কী হবে? থার্ড ফিগার মানে 3 পরেরটা দিয়ে গুণ তার অর্ধেক, 3 × 4 = 12, অর্ধেক 6, এই যে 6। তাহলে এখানে সেকেন্ড ফিগার আছে, মানে 2কে আরেক বেশি করে গুণ করবো, 2 × 3 6, 6/2 মানে 3। কি ব্যাপারটা তাহলে জানা গেল কিনা? তাহলে ফিফথ ফিগারে যদি 15টা হয়, তাহলে এই যে 20, এই যে 20টা যদি থাকে, এই যে ফিফথ ফিগার মানে এই যে এইখানে 5টা, এখানে একটা 5টা, এখানে একটা 5টা, তাকে ফিফথ ফিগার বলে। তাহলে এখানে 20, এখানে 20, 20 মানে কি? এটা কি? তাহলে 20th ফিগার এটা বলা যাবে। তার 20th ফিগারে কী হবে? প্রশ্নটা কী হবে তাহলে? 20 তার এক বেশি করে তার অর্ধেক, এই যে 20 তার এক বেশি করে নিলাম, 21/2, বাস হয়ে গেল। তাহলে এখানে কত? 10, আর এখানে এইটা কাটলে 10 হয়, 21কে 10 দিয়ে গুণ করলে 210। এই যে 210 উত্তর হবে। কোথায় আছে 210? এই যে এ উত্তর। তাহলে 20তমতে যদি আমি পেয়ে যাই, তাহলে এইরকম আরেকটাও এখানে দিয়েছি সহজে বোঝার জন্য। 25th ট্রায়াঙ্গুলার নাম্বার কত হবে? 25th। তাহলে একই নিয়ম, ওই যে আমরা 1, 2, 3, 4 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফলের নিয়ম জানি না, যে n হোল ইন্টু n + 1/2, মানে লাস্টে যেটা থাকবে তার সঙ্গে 1 বেশি করে নেবো, দিয়ে তাকে গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে 25th ট্রায়াঙ্গুলার নাম্বার, তার মানে কি এটা কত হবে? এটা হবে 25 ইন্টু, এই যে 25 ইন্টু এখানে কত আছে? 25 ইন্টু 1 বেশি করে নেবো, তাহলে 26, তাকে 2 দিয়ে ভাগ, যে কোনো একটা কাটবেই কিন্তু। তাহলে এইটা কেটে কত হয়? 13 না? এখানে 13। তাহলে 13 25 কত? আমি শিখেছি কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করার নিয়ম, 25 দিয়ে না, 13কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 3 × 4 = 12, 3 × 4 = 12, হাতে আছে 1, যদি মিলে যেত 2টো শূন্য হতো, আর 1 অবশিষ্ট বলে একটা 25 হবে। তাহলে 325 কোথায় আছে? এই যে 325 উত্তর হয়ে গেল। ভালো মতো বোঝা গেল কিনা? নেক্সট অঙ্কটা, এটা অনেকটুকু বলতে হলো, মানে কি এটা ইম্পর্ট্যান্ট জিনিস, এবং শিখলে কিন্তু হয়তো 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন কি আছে? when it is 2:30, মানে 2:30 PM, then find the angle between the hour hand and minute hand। মানে বলছে যখন বিকেল, এটা বিকেল, দুপুর বলছে না, বিকেল, যাই হোক, 2:30টার সময়, তো একটা ঘন্টার কাঁটা আর একটা মিনিটের কাঁটা, সেকেন্ড কাঁটাকে ধরা হয় না, তার দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এটা একটা নিয়ম আছে, এটা আগেও বলেছি, এই যে বাংলা লিখেছি, দুপুর 2:30টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত? সেটার সূত্র হবে এই যে 11, এই যে 11 আছে না, 11m - 68/2, এইচ মানে আওয়ার, এম মানে মিনিট, বাস এই ফর্মুলাটা জানলেই হয়ে যাবে। তাহলে 11 মিনিট, মিনিট কত? 30 আছে এখানে, তাহলে 11কে 30 দিয়ে গুণ করলাম, মাইনাস দিলাম 60কে আওয়ার দিয়ে, 60কে আওয়ার মানে এই যে 2টো বাজে, এই যে আওয়ার, তাহলে এটা হবে কত? 330 থেকে মুখে মুখে হয়ে যাবে, এটা করানো আছে আর কি। তাহলে এখানে হবে 330, 120 - 2, 210/2 মানে 105, কোথায় আছে 105? এই যে 105 হয়ে গেল উত্তর। নেক্সট একটা অঙ্ক আছে, এই যে এই ধরনের অঙ্ক, এটা আগেও করা আছে, একটা শর্ট করা আছে, তুমি আরেকবার বলে দিচ্ছি। এই ধরনের অঙ্কর সমাধান কত হবে? এই যে 1 1 1, আবার 1 1 1, এইখানে নিচে কিন্তু 2 দেওয়া আছে, আবার 1 1 1, এইখানে নিচে 3 দেওয়া আছে, ওপরেরটা কিন্তু নয়, ওটা ওপরেরটা আমি সমাধানের জন্য করেছি, সলভের জন্য। তাহলে এইটার মান কত? তাই বলছি ইকুয়াল টু কত? তা এটা তো সিম্পল নাম্বার, এই যে 111 লিখেছি, আর এখানে এই যে নিচে যেটা দেওয়া থাকবে সেইটার একটা ব্যাপার আছে। তাহলে এই যে 111, এখানে 1 থাক যাই থাক, এটা মানে কিন্তু একই হবে। তাহলে 1 প্রথমেই লিখে দেবে, এইটার উপরে 1, এটার ভ্যালু নির্ণয় করছে আর কি, এটার 1।
তারপরে এই যে 2 আছে না, তাহলে 2 এইটা ফিক্সড হয়ে গেছে 1, তাহলে 2 1 2, আবার 2 2 গুণে 4, বাস এই তিনটে যোগ করলেই এইটার ভ্যালু হয়ে যাবে। 4 2 6 1 7 ভ্যালু হয়ে গেল। তাহলে এক্ষেত্রেও তাই, এই যে 3টে 1 এখানে 3 দেওয়া আছে, তার মানে কি প্রথমটা তো ফিক্সড করবো, 1 দিয়ে ফিক্সড করলাম, এবার 3 1 3 3 3 9, তাহলে যোগ করলে কী হয়, 9 3 12 13, এই যে 13 যোগ করলাম, তাহলে এবার যোগ করলে 131 হলো, এই যে 131 উত্তর। এটা খুব ভালো অঙ্ক, কেউ না পারলে যে পারবে তার অ্যাডভান্টেজ থেকে যাবে, ঠিক আছে। এবার এটা কি আছে, এই যে 99 পূর্ণ 1/7 2/7, এই যে এইগুলো থাকবে আর কি, এইটার ভ্যালু কত। তো অঙ্কটা করতে গেলে তো অনেক টাইম লাগবে, এরকম করতে হবে খুব সংক্ষেপে টিক্সের মাধ্যমে। 99 কটা আছে, এগুলো যোগ কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 99কে 6 দিয়ে গুণ করে নিলাম। এইবার এই যে ভগ্নাংশগুলো ফ্র্যাকশনগুলো দেখবো, 7 7 7 7 7, তার এলসিএম মানে লসাগু 7। এবার 7 যদি হয় তাহলে এগুলো যোগ করতে হবে, 2 আর 3 3 আর 3 6 6 4 10 10 5 15 15 6 21, 21/7 মানে 3, তাহলে এটা গুণ করে 3 যোগ করে দেবো, বাস উত্তর বেরিয়ে 597 উত্তর হয়ে গেল। এইবার আর একটা অঙ্ক, এটা কি আছে, একটি বানর 92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে চায়, মানে এই যে একটা বাঁশ আছে, এটা টোটাল হচ্ছে কত, 92, এটা কত 92 মিটার, তাই না, এটার হচ্ছে 92 মিটার। এটা যদি 92 মিটার হয় তাহলে বাঁশ বেয়ে উঠবে, তাই না, কিন্তু ব্যাপারটা কি, বানরটি প্রথম মিনিটে এই যে 12 ফুট ওঠে কিন্তু থাকতে পারে না প্রথম মিনিটে, আবার দ্বিতীয় মিনিটে ঠিক আবার 8 ফুট নেমে যায়, তাহলে অ্যাকচুয়ালি কত ওঠে, কত 2 মিনিট সময় লাগছে, কিন্তু 1 মিনিটে 12 ফুট উঠলো, দাঁড়াতে পারলো না, আবার নেমে গেল 8 ফুট, তাহলে অ্যাকচুয়ালি 12 থেকে 8 বিয়োগ করলে 4 ফুট কিন্তু উঠবে 2 মিনিটে, ঠিক আছে, 2 মিনিটে 4 ফুট উঠবে। তা 2 মিনিটে যখন 4 ফুট উঠবে, তখন এই যে আমি একটা সূত্রের সাহায্যেও করেছি, যে এই যে এটা যদি মনে রাখা যায় খুবই ভালো, তা নাহলে এমনি নর্মালি গল্পের আকারেও করা যায়। এই যে বাঁশের দৈর্ঘ্য কত, 92 মাইনাস প্রথমে যতটুকু ওঠে কত, 12, বাস ওই 12টাকে সরিয়ে রাখতে হবে, সেই কথাটা এখানে লিখেছে আর কি। 92 থেকে ওই যে লাস্টে উঠবে 12, এই যে 12 উঠবে না, সেই জন্য 12টাকে সরিয়ে রাখবে, এখানে ফিক্সড করে দেবো, তারপর ওর হিসাবটা পরে হবে। এই যে করে দিলাম, আর এখানে যতটুকু ওঠে যতটুকু নামে, তাই না, এই যে দুটোর মধ্যে ডিফারেন্স করব, তাকে ওই যে 2 মিনিট করে সময় লাগছে না, 8 মিনিট, আবার এই যে 12 ফুট আবার 8 ফুট পর মিনিটে নেমে যাচ্ছে, তার মানে 2 দিয়ে গুণ হবে, আমি সময় বার করছি তো 2 দিয়ে গুণ, আর লাস্টে 1 যোগ হবে, 1 যোগ হবে কেন, ওই যে 12 ফুটটা আমি রেখে দিয়েছিলাম, হ্যাঁ, সেইটা উঠতে আবার প্রতি মিনিটে 12 ফুট উঠে, আর নিচেরটা নামারটা ধরতে হবে না, সেই জন্য 12/12 মানে 1 অ্যাকচুয়ালি। তাহলে এই যে আমি এখানে করে দেখেছি 80/4 ইন্টু 2 কেটে গেল 40 আর 1 বেশি 41, তাহলে 41 কোথায় আছে, এই ধরনের অঙ্ক কিন্তু সামনে MTS আছে এবং ক্লার্ক পরীক্ষা আছে, এই ধরনের অঙ্ক দেওয়ার সম্ভাবনা বেশি। কয়েকটা অঙ্ক করালাম, কিন্তু এই কটাই ভালো করে জেনে রাখবে। থ্যাংক ইউ অল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে।